বাইকের 99% ওকে, কিন্তু 1% খারাপ, মানে ব্রেক ঠিক মতন কাজ করে না। এটা হচ্ছে স্টেবিলিটির যে ব্যাপারটা, ও 60 এফপিএস এ কোনো স্টেবিলিটি করে না। 30। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিলস রাইডার। আমি আরফাত পাভেল আপনাদের সাথে আছি এই মুহূর্তে। বেসিক্যালি বাইকের রিভিউ নিয়ে ভিডিও করতেছিলাম বেশ কয়েকদিন যাবত, এবং মোটো ব্লগিং এর জন্য একটা প্ল্যান করছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, যেটা মোটো ব্লগিং এর জন্য ক্যামেরার সেটআপ অ্যারেঞ্জ করেছিলাম। তো আজকে সেই ক্যামেরার সেটআপটা কি নিয়েছি, এবং আমার মতন যারা নতুন ইউজার আছে বা নতুন মোটো ব্লগিং করতে চাচ্ছে তাদের জন্য সেই সেটআপটা কতটুকু কার্যকরী হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে শেয়ার করব। যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, আই হোপ সো। তাই আসলে যারা দেখতেছেন, আমি যে আশা করবো আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি আজকে যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যামেরা, মানে অ্যাকশন ক্যামেরা নিয়ে রিভিউ করব। বেসিক্যালি 2 মাস আমি ক্যামেরাটা ইউজ করছি, এবং এই ক্যামেরাটা থেকে আমি কি ইউজিং এর পরে আমি ক্যামেরা থেকে কতটুকু আসলে সুবিধা এবং অসুবিধা, কি কি জিনিস আসলে এটা বেটার, কি কি খারাপ, এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে জানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আসলে যে যে যারা মোটো ব্লগিং স্টার্ট করতে চাচ্ছে, মানে আমার ভিডিওটা তাদের জন্য কতটুকু উপকার হবে, তাদের জন্য তারা আসলে মোটো ব্লগিং যারা স্টার্ট করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে ক্যামেরা কেনার ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে পারবে। তা আমি যে ক্যামেরাটা কিনছি সেটা হচ্ছে যে এই যে অসেক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অসেকের ক্যামেরা, এটা Q60TR, যেটা আমি এটা নিয়েছিলাম ৮,২০০ টাকা দিয়ে। তো এটা কেন নেওয়ার পিছনে আমার বেশ কিছু কারণ ছিল। কথা হচ্ছে যে আমার আসলে বাজেট ওরকম হাই রেঞ্জ ছিল না যে গোপ্রো কিংবা অ্যাকশন ডিজিআই অ্যাকশন নিব, অথবা হচ্ছে ইনস্টা 360 নেওয়ার, এরকম করে আসলে আমার বাজেটটা আসলে এরকম লেভেলে ছিল না। দ্যাটস ওয়াই আমি আসলে এই চায়না অসেকটা নেওয়ার চেষ্টা করি। মনে হয়েছিল, এটা রিভিউ দেখছি বেশ ভালো। যাই বলি না কেন, যতগুলো রিভিউ এটা আমি দেখছি মোটামুটি পজিটিভ রিভিউ দেখছি, এবং 70% আসলে রিভিউ অনুযায়ী ঠিকই আছে। বাট ওই যে 30%-এর একটা গ্যাপ যে রয়েছে, সেই গ্যাপটাই আসলে এটা নিয়ে আমাকে কাজ করতে অতটা আগ্রহী করে তোলে নাই। তো বিষয়টা এরকম হয়ে গেছে যে বাইকের 99% ওকে, কিন্তু 1% খারাপ, মানে ব্রেক ঠিক মতন কাজ করে না। এই ওই 1%-এর জন্য 99% অকেজ হয়ে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আসলে সেম ব্যাপারটাই ঘটছে। আমি এইটা নেওয়ার পরে প্রথম দিকে যখন এটা আমি রেকর্ডগুলো করলাম, শ্যুটগুলো ঠিকঠাক, ক্যামেরার মানে প্রাইস অনুযায়ী এটা দিয়ে আমি যতগুলো ফুটেজ দিচ্ছি, যদি ফুটেজের কথাগুলো বলি, সেই ফুটেজগুলো অল ওভার ওকে। কিন্তু প্রবলেমটা আমি প্রথম ফেস করি যখন এটা আমি সাউন্ড রেকর্ডিংটা করতে চাই। এটার সাথে একটা মাইক দিচ্ছে ফ্রি আমাকে, অনেক কিছু দিচ্ছে এটার সাথে, বাট আসলে তেমন কোনো কিছুই ওইরকম ভাবে ইউজ আমার প্রয়োজন হয় নাই। এই সবগুলো জিনিস বাদ দিয়ে যদি একটা ভালো কোয়ালিটির মাইক দিত, তাইলে হয়তো বা এটা অনেকটাই বেটার আউটপুট হইতো। তা আমি একা মাইকের প্রবলেমটা ফেস করতেছি কিনা আমি জানি না। আপনারা যদি কেউ এই প্রবলেমটা ফেস করেন, তাহলে অবশ্যই এই প্রবলেমটা থেকে কিভাবে সলভ করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যে অন্য কোনো মাইক, এটার সাথে যে মাইকটা, এটার বাদ দিয়ে যদি অন্য কোনো মাইক, আমি অন্য মাইকও ইউজ করছি, কোনো মাইকই আসলে এটাতে খুব একটা ভালো সাউন্ড আউটপুট দিচ্ছে না। সেকেন্ড অপশন হচ্ছে যে এটাতে আমি ইউএসবি মাইক দিয়েও ট্রাই করছি, যে যেটাকে হচ্ছে যে রোডসের মাইক, সেটাও আমি ট্রাই করছি, বাট ওটাতে সে সাউন্ডই গ্রাব করে নাই। মানে ওয়াইফাই যে মাইকগুলো, সেটাতে আসলে সে সাউন্ড গ্রাব করে নাই। তো এটা একটা বড় ইস্যু, যে এটার যে মাইকের যে আমি অডিওটা যখন রেকর্ড করলাম, এটা মোটো ব্লগিং করার পরে যে অডিওটা আমার এটাতে আসলো, সেই অডিওটা আসলে পারফেক্ট অডিও আসে নাই। সেটাতে আমার ভয়েস এত লাউডি এবং এত ক্র্যাক সেটার ভিতরে, মানে নয়েজের কথা আমি বাদ দিচ্ছি, নয়েজটা আমি না রিডিউস করতে পারতেছি, যে কোনো ম্যাক্সিমাম বা ইয়েতে যে নয়েজটা থাকে সেটা হয়তো কিছুটা রিডিউস করা যায়, বাট আমার ভয়েসটাই এটাতে আসলে ওলট পালট করে দিচ্ছে। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি যে কথাটা বলতেছি রাইডিংয়ের সময়, সেটা আসলে পারফেক্ট আসতেছে না। তো দ্যাটস ওয়াই আমি আর আমার মোটো ব্লগিং এর যে শ্যুটগুলো আমি করছি কষ্ট করে, সেগুলো আর আমি আমার পেজে বা ইউটিউব চ্যানেল কোনো জায়গায় আসলে দিতে পারিনি। তো কি হলো, এইটার জন্য আমি আর সেই ফুটেজগুলো করে রাখছি দীর্ঘ 2 মাস যাবত। আমি শেয়ার করা হয় নাই আপনাদের সাথে, তাই আমার চ্যানেলেও আর কোনো ভিডিও আমি দিতে পারতেছিলাম না। তাই কিন্তু এটাতে একটা জিনিস, যে যে ক্যামেরার যে কালার গ্রেডিং বা এইগুলো, এটা প্রাইজের সাথে এইটা ঠিক আছে, যে 8,000 টাকাতে ও আমাকে যেই কালার গ্রেডিং বলি বা ফুটেজ যেগুলো বলি, এগুলো পারফেক্ট, মানে এটা এই প্রাইসে এটা ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে স্টেবিলিটির যে ব্যাপারটা। ও 60 এফপিএস এ কোনো স্টেবিলিটি করে না, 30 এফপিএস এ স্টেবিলিটি করে। 4K 30 এফপিএস এ ও স্টেবল রাখে, কিন্তু 60 এফপিএস এর ক্ষেত্রে ও আসলে কোনো স্টেবিলিটি দিতে পারে না। তো এইটা একটা, মনে হয় আমার কাছে যেটা মনে হয়, যে এইটা মনে হয় যারা নতুন ব্লগিং করবে তাদের জন্য এটা একটা মেজর ইস্যু হইতে পারে। কারণ হচ্ছে 60 এফপিএস আর 30 এফপিএস এর মধ্যে আকাশ পাতাল ফারাক। রাইট নাও এখন 120 এফপিএস এরও, মানে 120 এসেও কাজ করা হয়।
তো সেখানে এটাতে মাত্র হচ্ছে আপনার 30 FPS এ স্টেবিলিটি দিচ্ছে, ইলেকট্রিক স্টেবিলিটি, ইআইএস স্টেবিলিটি যেটা এটাতে আছে। ওই স্টেবিলিটিটা বেশ ভালো, এটা মানে ফুটেজ গুলো লাফালাফি বাদে, কিন্তু 60 FPS এ শুট করলে সেটা প্রচুর পরিমাণে শেকি হয়, তখন এটা আসলে দেখার মতন আর আহ, ইয়ে থাকে না। তো আরেকটা ইস্যু, আমি আসলে মোটোব্লগিং আমি যেরকম চাইছিলাম যে ফুটেজটা যেটা এটার মাত্র 170 ডিগ্রি, এটা অবশ্য প্রিভিয়াস রিভিউ গুলোতে আমি দেখেই নিছিলাম, বাট কিন্তু আমি এই জিনিসটা বুঝতে ভুল করছিলাম যে ও বাইকের মিটারটাকে ও শুটের টাইমে মিটারটা যদি নেই, তখন মানে আমি তো যেহেতু চীনের সাথে এরকম করে লাগানো থাকে আমার এটা, তো তখন দেখা যায় যে ও মিটারটাকে আর ধরতে পারে না, ও হচ্ছে মিটারটা বাদ দিয়ে সামনের ফুটেজটা দেয়। তো তখন আসলে জিনিসটা না কেমন যেন একটু আমার কাছে অড লাগে যে হ্যাঁ, মোটোব্লগে শুধু আমার বাইকের মিটারটা যদি না আসে তাহলে আসলে মোটোব্লগের আসলে মেইন মজাটা আসলে ভিউয়ার্সরা পাবে না। এই কারণে আসলে এটা একটা ঝামেলা। বাট যদি আমি এটাকে লম্বালম্বি ভাবে, যেটাকে আমরা বলি যে ল্যান্ডস্কেপ না করে যদি এটা উল্টো লম্বালম্বি ভাবে করি, তখন কিন্তু আবার ফুটেজ গুলো বেশ ভালোই সুন্দর গ্রাফ করতেছে। রিলস ক্রিয়েট করার জন্য ওইটা বেশ ভালোই কাজ করে, কিন্তু যে সাউন্ডের যে ইস্যুটা, সাউন্ডটা যদি পারফেক্ট আসতো তাহলে আমার মনে হয় আরো অনেকটাই ভালো একটা জিনিস এটা তৈরি হইতো। তো আমি আসলে এই ভিডিওটা করার জন্য একটা মানে মেইন যে উদ্দেশ্য যেটা, যে যারা নিউ ইউজার আছে এবং নিউ মোটো ব্লগিং এ আসতে চায়, তারা হয়তো একটা বাজেট রেঞ্জের মধ্যে একটা চায়না অ্যাকশন ক্যামেরা কিনতে চায়। এই অসেক বাদেও আমার মনে হয় আরো অনেক অ্যাকশন ক্যামেরা মার্কেটে আছে, ম্যাক্সিমাম গুলারই কোনো না কোনো প্রবলেম রয়েছে। স্পেশালি যে প্রবলেমটা ফেস করে সবাই, সেটা হচ্ছে এই সাউন্ডের প্রবলেমটা, এই অডিও প্রবলেমটাই আসলে মেইন প্রবলেম। এটাতেও এই অডিও প্রবলেমটা খুবই বড় আকারে আমি ফেস করতেছি। আমার এই ওয়ারেন্টি অলরেডি একটা ওয়ারেন্টি আছে, আমি যেহেতু 2 মাস ইউজ করছি, আমার এটা প্রায় আরো 10 মাসের ওয়ারেন্টি আছে। তো আমি যেখান থেকে পারচেস করছি আমি তাদের ওখানেও নিয়ে যাব, বাট তার আগে নেওয়ার আগে আপনাদের সাথে আসলে বিষয়টা শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা। দেখি তারা কি সাজেস্ট করে, তারা যদি মনে করে যে হ্যাঁ আমাকে এটার সাথে অন্য একটা মাইক্রোফোন তারা আমাকে সাজেস্ট করলো যে যেটাতে আমি ভয়েস ওভার ভালো পাচ্ছি, দ্যাটস গুড এনাফ, তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের জন্য সেটা সুবিধা হবে যারা নতুন নতুন ব্লগিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে। কিন্তু এখন আমি এটার সাথে যে মাইকটা পাইছি এটাতে আমি ভালো আউটপুট পাইনি, এবং আমি এক্সট্রা একটা মাইকও কিনছিলাম, যেটা দিয়ে আসলে ক্যান্ডির একটা মাইক আমি কিনেছিলাম, যেটার জন্য আমি আলাদা একটা, যেহেতু এটা ইউএসবি টাইপ সি দিয়ে মাইকের কানেকশন করাইতে হয়, সেই জন্য আমি একটা কনভার্টারও নিয়েছিলাম, তাতেও কোনো কাজ হয় নাই। কারণ খাজনার থেকে যখন এটা বাজনা বেশি হয়ে যায় তখন আসলে অন্যরকম জিনিসটা, তাহলে আমি এটা কেন কম টাকা দিয়ে কিনলাম? তাহলে আমি হয়তো একটু বাজেট বাড়ায়া গোপ্রো হিরোর 7, 8 এগুলো কিন্তু আমি নিতে পারতাম। আমার কাছে এখন মনে হচ্ছে, আমি আসলে ওইভাবে সাজেশন পাইনি, এই কারণে আমি আসলে এটা নিয়েছিলাম, বাট আমার কাছে এখন মনে হইতেছে যে এটা নেওয়ার থেকে আমি যদি সেকেন্ড হ্যান্ড গোপ্রো 7 বা 8 নিতাম, ওইটা আমার জন্য হয়তো বেটার হতো, কারণ ওইটার কোয়ালিটিও যেমন ভালো হোক, প্লাস হচ্ছে ভয়েস ওভারটাও সুন্দরভাবে দেওয়া যেত। হয়তো ওটার জন্য আমার আলাদা এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ নেওয়া লাগতো, বাট দিন শেষে কিন্তু একটা আউটপুটটা ভালো পাওয়া যেত। But এটার ক্ষেত্রে আমি সেটা পাইলাম না, এর জন্য হচ্ছে আমি কিছুটা হতাশ। কজ অফ যারা আসলে রিভিউ করছে প্রিভিয়াসলি এই প্রোডাক্টটা নিয়ে, হয়তো তারা পেইড বা নন পেইড এটা জানি না, তারা ক্যামেরার শুধুমাত্র ফুটেজ, ছবি এগুলা নিয়ে তারা রিভিউটা করছে, কোনো জায়গায় আসলে মাইকের যে ফ্যাক্টরটা প্রবলেমে পড়তে হইতে পারে তারা এটা কেউ শেয়ার করে নাই, আমি পাইনি। আপনারা কেউ পাইছেন কিনা আমি জানি না। কারণ হচ্ছে কি, যে মাইকটা আসলে মোটোব্লগিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্সি ভ্যারি করে। আমি একটা শুট করে নিয়ে এসে বাসায় ওইটাকে আবার রেকর্ডিং এর সময় আলাদা করে এক্সট্রা ভয়েস ওভার দিব, এটা আসলে সবসময় হয়ে ওঠে না। রাস্তায় বসে যে এই কথাগুলো বলা যায়, যে যে জিনিসগুলো শেয়ার করা যায়, সেটা হয়তো এই দেন বাসায় এনে ওই ফুটেজ দেখে দেখে আবার রিওয়াইন্ড করে ভয়েস ওভার দেওয়া, এটা আসলে সুন্দর হয় না। তো এই জিনিসগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। কমেন্টস তো অবশ্যই করবেন, যে কারণ আপনারা যখন একটা নতুন মোটো ব্লগিং করতে চান, আপনারা কোন ক্যামেরা দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনাদের পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে যে আমি এটার ভয়েস ওভারটা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, কোন ধরনের মাইক ইউজ করলে এটার সাউন্ড আরো ভালো আসতে পারে, এটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে আমাকে উপকার করবেন, তাহলে হয়তো আমিও এটা দিয়ে বেটার মোটো ব্লগ করতে পারবো। আর না হইলে আসলে কিছু করার থাকতেছে না, এটা আমার গলার কাটা হয়ে থেকে থাকবে, কারণ আমি চাই না এই জিনিস কিনে আর কেউ পরবর্তীতে বিপদে পড়ুক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, কাগজপত্র সাথে রাখবেন। আসসালামু আলাইকুম।